গতকাল আমি বিরিয়ানির ছবি আপলোডের সাথে সাথেই বলেছিলাম যে আজকে রেসিপিটা শেয়ার করে দেবো। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। এখানে কি কি আমি দিচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সেটা স্ক্রিনে লিখে দিলাম, একবার একটু পজ করে দেখে নেবেন। জানি বিরিয়ানি সবাই বানাতে পারেন, তবে আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই আজকে একদম পারফেক্টলি শেয়ার করব। এভাবে যদি বিরিয়ানিটা বানান তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হবে। এখানে আমি বলে রাখি, আমি কিন্তু 1 কেজি চিকেনের বিরিয়ানি বানাচ্ছি, আর 1 কেজি চিকেনের সাথে আমি চাল দিয়েছি 1 কেজি মতোই। তো এখানটাতে তো সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি, তাছাড়াও কিছু কিছু কাজ করে নিতে হবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে। আর হ্যাঁ, যেটা বলার চেষ্টা করবেন চিকেনটাকে অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখার, যদি সম্ভব হয় তাহলে ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন। এতে করে চিকেনটা আরো বেশি জুসি হবে আর ফ্লেভারফুল হবে। যেহেতু এখানে ফ্রোজেন মাংস, এই কারণে আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি, আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এর থেকে বেশি ম্যারিনেট করে রাখলে মাংসটা একদম ছেড়ে যেত। আর চিকেন চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমি এখন চালটা ভিজিয়ে নেব। এখানে আমি দাওয়াতের ক্লাসিক বাসমতি রাইসটা ইউজ করেছি। এটা কিন্তু আতপ চাল, সিদ্ধ চাল নয়। সিদ্ধ চাল হলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, আর আতপ চাল হলে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট। এর থেকে বেশি ভেজাতে যাবেন না, তাহলে কিন্তু চাল ভেঙে যাবে। আর এখানে আমি গোটা গরম মশলাকে জলে ভিজিয়ে রেখেছি। এর ভিতরে রয়েছে বড় এলাচ, ছোট এলাচ, জয়িত্রী, তার সাথে আছে জিরা, গোলমরিচ, আর আছে লং এবং দারচিনি। এগুলোকে আমি ভিজিয়ে রেখে এদিকে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ 2 রকম ভাবে কেটেছি, একটা একদম ঝিরিঝিরি করে নিয়েছি, আর একটা একটু আস্ত রেখেছি। আর পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি, কারণ এটাকে কাঁচা পেঁয়াজের সাথে আমি বেটে নেব। আর এখানে পেঁয়াজ ভাজার তেলটাকে রেখেছি, এটাতেই কিন্তু মাংস রান্না হবে। আর এখানটাতে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। ভাতের জলের ভিতরে কিন্তু যে গোটা গরম মশলাটা আমি তখন জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ধুয়ে ছেঁকে দিয়ে দিয়েছি। আর তার সাথে কি কি দিয়েছি সেটা তো দেখিয়ে দিলাম। চালটা ভালো করে ফুটে যাওয়ার পরে আমি চালের ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছি। আতপ চাল দিয়ে বিরিয়ানি, ফ্রাইড রাইস রান্না করার ক্ষেত্রে একটু চিনি অ্যাড করে দেবেন, তাহলে চালটা ঝরঝরে হবে এবং চালটা ভাঙবে না। নচেত অনেক সময় দেখা যায় আতপ চাল দিয়ে বিরিয়ানি বানাতে গেলে চালটা একদম ভেঙে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই প্রসেসটা ফলো করে দেখবেন খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি হবে। আর আজকে বিরিয়ানিটা একটু অন্য প্রসেসে বানাবো, যে কারণে আমি চালটা এখানে 60% মতো বয়েল করে জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার চিকেনটাকে রান্না করে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু পেঁয়াজ ভাজার তেলেই আমি রান্নাটা করছি। আজকে চিকেনটা যেভাবে রান্না করব সেটা তো অবশ্যই শেয়ার করব। আর এই যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম, ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এইভাবে পেঁয়াজটা দিয়ে দেখবেন গ্রেভিটা খুব সুন্দর ঠিক হবে এবং একটা খুব সুন্দর ফ্লেভারও আসবে। চিকেনটাকে আজকে আমি হাফ ডান করে নেব, মানে হাফটা কুক করে নিয়ে আমি তারপরে বিরিয়ানিটা বসিয়ে দেবো আমি। তো চলুন দেখতে থাকুন পুরো রান্নাটা। এখানে সবজিগুলো বলতে যেহেতু বেশি টাইম লাগে না, যে কারণে আমি আস্ত আলুগুলোকে একটু চিড়ে নিয়ে মাংসের সাথেই কষাতে দিয়ে দিয়েছি। এরপর যখন দমে রাখবো আলুগুলো কিন্তু একদম গলে যাবে। আর আমি এখানে আস্ত আলু ব্যবহার করেছি। আপনারা
চাইলে আলুকে দুখণ্ড করে ব্যবহার করতে পারেন, বা আলু না দিলেও চলে, কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানিতে আলুটা আবশ্যক এবং আলু দিলে খেতে বেশ ভালোই লাগে। গ্রেভিটা ফুটতে দিয়ে চলুন এখানে দুধ কেশরটা রেডি করে রেখেছি, এটাকে একটু মাইক্রো ওভেনে ঘুরিয়ে গরম করে নিই। আর এখানে আছে কিছুটা আলু বোখরা, যেটা আমি দেব মাংসের উপরেই দিয়ে দেব। আর হ্যাঁ, যদি আপনারা চান তবে আপনারা কিন্তু আলু বোখরাটাকে লেয়ারিং এর টাইমেও দিতে পারেন। আজকে যেহেতু আমি লেয়ারিং করবো না, ওই কারণে আমি চিকেনের সাথে আলু বোখরা মিশিয়ে দিয়েছি। আর এখানটাতে ঘিটা আমি মেল্ট করে নিয়েছি। তারপরে আমি যে রাইসটা জল ঝরাতে রেখেছিলাম সেই রাইসটা মাংসের উপরে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার চালটাও হাফ ডান হয়ে আছে আর চিকেনটাও হাফ ডান হয়ে আছে। এর উপর থেকে এখন আমি দিয়ে দিচ্ছি মেল্ট করে রাখা ঘি, এবং ঘিয়ের সাথে দিয়ে দেব আমি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা বলতে আমি এখানে ব্যবহার করব যে শাহি গরম মশলা, সেটাই আমি ব্যবহার করব। এই যে আমি এখন শাহি গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি ভালো করে, আর চারদিকে কিন্তু ছিটিয়ে ভালোভাবে দেবেন, না হলে কিন্তু ঘি বা বিরিয়ানি মশলা বা এই যে দুধের যে মিশ্রণ, এটা কোনোটাই কিন্তু ভিতর অব্দি যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই জন্য ভালোভাবে চারদিক থেকে ছড়িয়ে দেবেন। আর এখন আমি 5 মিনিট মতো আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে ফুটতে দেব। বিরিয়ানির চিকেনটা আমি একটু বেশি করে গ্রেভি রেখেছিলাম, যে গ্রেভিটাতে কিন্তু পুরো রাইসটাও রান্না হয়ে যাবে আর চিকেনটাও পুরো রান্না হয়ে যাবে। 5 মিনিট পর আমি আঁচটা একদম কমিয়ে দমে রেখে দিলাম, আর লিডের যে একটা ছিদ্র থাকে সেটাকে লং দিয়ে আমি আটকে দিয়েছিলাম। আমি প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো দমে রাখার পরে এখন খুলে দেখে নিচ্ছি যে বিরিয়ানিটা কতদূর হয়েছে, বা বিরিয়ানিটা কেমন হয়েছে, বা কিছু গ্রেভি আদৌ আছে কিনা। তো এই তো দেখুন, এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্রেভিটা একদম টেনে গেছে আর রাইসটাও খুব সুন্দরভাবে পারফেক্টলি কুক হয়ে গেছে, তার সাথে চিকেন আলু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। আমি যখন বিরিয়ানিটা সার্ভ করব তখন আপনাদেরকে আর একবার ভালোভাবে দেখিয়ে দেব যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, এবং বিরিয়ানির একটা চালও ভেঙে যায়নি, এবং বিরিয়ানিটা খুব একটা ড্রাইও হয়ে যায়নি। বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর আপনারা যদি এইভাবে বিরিয়ানি বানান তাহলে আপনাদের বিরিয়ানিও একদম পারফেক্ট হবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। সায়োনারা।